নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকে আমি বানাবো কেক। দেখে নাও কিভাবে আমি বানালাম কেকটা। এটা কিন্তু আমি বলবো না যে আমি করেছি, কেননা করেছি আমি, কিন্তু সব ডিরেকশনটা কিন্তু আমার মেয়েই দিয়েছে জানো। আর আমার মেয়ে যেমন যেমন করে বলেছিল আমি তেমন তেমন করেই করেছি, কিন্তু দারুণ হয়েছিল খেতে। কিন্তু একটু মিষ্টিটা কম হয়েছিল, যেহেতু আমি আলাদা করে কোনো মিষ্টি দিইনি। তোমরা যদি চাও আলাদা করে একটু মিষ্টি দিতে পারো, তাহলেই কিন্তু সমস্যা মিটে যাবে। মিষ্টি মিষ্টি বেশি হয়ে যাবে, যেহেতু আজকালকার লোকেরা কিন্তু হালকা মিষ্টি খেতে পছন্দ করে, তাদের জন্য একদম পারফেক্ট এই কেকটা। দেখে নাও। আর এদিকে আমি দুধটাও জাল দিয়ে নিচ্ছি, আর একটু দুধটা ঘন করে জাল দেওয়ার চেষ্টা করবে। আমি এদিকে মিক্সিতে বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়েছি, আর যেগুলো দেখো ঢেলে নেওয়ার পর লেগেছিলো মিক্সার জারের গায়ে, বাটির গায়েতে, সেইগুলো আমি আবার দুধ দিয়ে ঘুলিয়ে নিলাম। দিয়ে এটাকে আবার ওর মধ্যে দিয়ে দিলাম ক্যাডবেরি গুঁড়োটার মধ্যে। আর আমি দেখো অল্প অল্প করে কিন্তু দুধটা দেবে, একবারেই দিয়ে দিও না। দেখো কি সুন্দর রঙটা এসেছে। এবার আমি বেকিং পাউডার দিয়ে দিলাম প্রায় 1.5 চামচ মতো, আর 1 চিমটে খাবার সোডা দিয়ে দিলাম। এবার ভালো করে ওটাকে মিশিয়ে নেব। এইবার আমি ফয়েল পেপারে একটু তেল দিয়ে ভালো করে আমি আগে লাগিয়ে নিয়েছি। তারপরে আমি ভিতরে পেপারটা দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি কেকটা তুলতে পারি, সেই জন্যে। এবার দেখো এর উপর আমি দিয়ে দেবো। এটা কিন্তু ভালো করে একটুখানি ম্যানেজ করে নেবে তোমরা। আমি কি দেখাতে পারলাম কতটা বা বোঝাতে পারলাম কতটা বুঝতে পারছি না, যদিও তোমরা একটু ম্যানেজ করে এটা ঠিক করে নেবে। এবার আমি এটা দেখো ঢেলে দিচ্ছি আস্তে আস্তে। আর এদিকে আমি কড়াটাকে গরম করতে দিয়ে দিয়েছি। এবার কড়াটার মধ্যে আমি দেখো একটা বেরি বসিয়ে দিয়েছি। আমি কিন্তু নুন বা বালি কিছুই দিলাম না, জাস্ট আমি কিন্তু ওই বেরিটা বসিয়ে দিলাম, আর ওপরে আমি ক্যাডবেরি ওই চিপসের মতো যেগুলো, সেগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি একটুখানি ছড়িয়ে দিলাম, যাতে চতুর্দিকে চলে যায় জিনিসটা, নাহলে এক জায়গায় জমাট বেঁধে যাবে। এবার আমি ওই আস্তে করে নিয়ে গিয়ে কড়াইয়ের উপর বসিয়ে দেবো। দেখো ঠিক করে বসাতে হবে, কিন্তু এটা যেন পড়ে না যায়। এবার আমি একটা চাপা দিয়ে দেবো, জাস্ট চাপা দিয়ে দেবো। এবার আমি আর খুলবো না এটাকে। প্রায় আমি এটাকে 25 মিনিট পর খুলবো। দেখো আমার 25 মিনিট হয়ে গেছে। আমি আবার ঘুরে এসেছি, ঘুরে এসে এবার আমি খুলছি। দেখো কী সুন্দর হয়ে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে, একটুও কাঁচা নেই। এইবার আমি পিস পিস করে তোমাদের দেখিয়ে দেবো কিভাবে এটা ভিতর বাইরে সবটাই কুক হয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারবে। আর কত সহজে দেখো এটাকে আমি ওই কাগজটা দিয়েছি বলে আমি দেখো কত সহজে আমি এটা খুলে ফেললাম। দেখতে পাচ্ছ কি? এটাকে দেখো কত সহজে আমি খুলে ফেলছি। দেখো কি সুন্দর করে উঠে গেল, কোনো কিছু লাগলোও না, কিচ্ছু না। এবার এটাকে আমি কেটে তোমাদের দেখাবো কেমনভাবে কুক হয়েছে ভিতরটা। যেন মনে হচ্ছে জন্মদিনে কেক কাটছি যেন। এইভাবে তোমরাও পিস পিস করে নিয়ে সবাইকে দিতে থাকো একটা করে। আর যদি আমার কেকটা ভালো লাগে বানানোটা, তাহলে তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। আর অনেক ভালো